আগামীকাল নির্বাচনের ফল ঘোষণা। বুঝতে পারছেন যে 152 কেন্দ্রে প্রথম দফা নির্বাচন, দ্বিতীয় দফা 142 কেন্দ্রে নির্বাচন হয়েছে। আগামীকাল সকাল 8টা থেকে ঠিক নির্বাচনের যে ঘোষণা, রেজাল্ট, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। কয়েকটা সমীক্ষা বিভিন্নভাবে দেখাচ্ছে, বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে সমীক্ষা দেখাচ্ছে। যেমন ভাঙড় কেন্দ্রে প্রত্যেক কোম্পানি তারা বলছে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী বিপুল পরিমাণ একটা ভোটে জয়লাভ করবে। অন্য সমীক্ষা দেখছি দেখাচ্ছে না। অন্য বিধানসভা, আমাদের কাছে যে সমীক্ষা রয়েছে 122 মিনাখা বিধানসভা কেন্দ্র, সেখানে আইএসএফ এর টিকিটে লড়ছে প্রতীক মণ্ডল, যে ফুটবলার বা রেফারি প্রতীক মণ্ডল। কানাড বিধানসভা, মিনাখা বিধানসভা, 122 মিনাখা বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু একটা ভালো সংখ্যা ভোট তারা পাবে। সেখানে প্রতীক মণ্ডল আইএসএফ এর টিকিটে লড়ছে, তিনি ভোট পেতে পারেন 42%। বুঝতে পারছেন, 42% ভোট প্রতীক মণ্ডল পেতে পারে মিনাখা বিধানসভা থেকে। তৃণমূল, সেখানে কিন্তু তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই আইএসএফ এর হবে। তৃণমূল ভোট পেতে পারে 38%। বুঝতে পারছেন, 38 আর 42, 4% এদিক ওদিক। কিন্তু একটু পাল্টি মারলে সেখানে তৃণমূল কংগ্রেস জয় লাভ করবে। বিজেপি সেখানে ভোট পেতে পারে 18%, মানে বিজেপির ভোটের হারটা সেখানে কম রয়েছে। বিজেপি সেখানে খুব একটা ভালো ভোট রেজাল্ট করতে পারবে না, খুব একটা ফল ভালো করতে পারবে না। তবে প্রতীক মণ্ডল সেখানে যদি 42% ভোট পায়, 42%, আর 38% যদি তৃণমূল কংগ্রেস পায়, প্রতীক মণ্ডল কিন্তু ওখান থেকে সম্ভবত জয়ী হতে পারে। যদি ওই নিরিখে হয়, 42% যদি ভোট প্রতীক মণ্ডল পেয়ে যায়, তাহলে কিন্তু ওই 38 আর 42%, বুঝতে পারছেন, 42 প্রতীক মণ্ডল পেলে ওখান থেকে মিনাখা বিধানসভা থেকে ভালো পরিমাণ একটা ভোট তিনি পাবে। 42% এই সমীক্ষা দেখাচ্ছে, যদি পায়। আর পাওয়ারই সম্ভাবনা রয়েছে। মিনাখা থেকে আইএসএফ এর টিকিটে প্রতীক মণ্ডল ভালোই লড়াই দিয়েছে। নওশাদ সিদ্দিকী তার প্রচারে গিয়েছিলেন, ভালো একটা ঢল উঠেছিল। মিনাখা বলতে বুঝতে পারছেন উত্তর 24 পরগনা। তো খুব সুন্দর একটি লড়াই কিন্তু দিয়েছে, খুব সুন্দর লড়াই দিয়েছে প্রতীক মণ্ডল। যা লড়াই দিয়েছে, একটা হিন্দু বর্ণের ছেলে আইএসএফ এর টিকিটে লড়ছে, খুব সুন্দর একটা লড়াই দিয়েছে। সেই লড়াই যদি তার রেজাল্ট আগামীকাল, রেজাল্ট যে আউট হবে পরীক্ষার রেজাল্ট, সেখানে কিন্তু ভালো একটা ফল তারা করবেন। কারণ সেখানে সংখ্যালঘু সম্প্রদায়, যেমন মিনাখা বিধানসভাতে যেমন নওশাদ সিদ্দিকী যে আইএসএফ মনোনীত ক্যান্ডিডেট, তাকে যেমন ভোট দেবে, হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও কিছু একটা অংশ রয়েছে, তারা ওই প্রতীক মণ্ডলকে মানে ভোট দেবে, দিয়েছে। তো ফলে সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আর হবে না। অনেকে বলছে হাড্ডাহাড্ডি লড়াই, 4% ভোট এদিক ওদিক রয়েছে। বুঝতে পারছেন, 38% আর 42%, 4% ভোট এদিক ওদিক রয়েছে। 4% ভোট মানে এমন কোনো ব্যাপার নয়, আর এমন ব্যাপার যদি মনে করা যায় অনেক ব্যাপার, যদি মনে না করা যায় অনেক ব্যাপার কিন্তু নয়। সেখানে ফলে যদি লড়াইও হয়, তৃণমূল কংগ্রেসের সাথে হয়, সেখানে প্রতীক মণ্ডলের জেতার সম্ভাবনা প্রচুর পরিমাণ বেশি। আইএসএফ যেখানে ক্যান্ডিডেট দিয়েছে, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা প্রথম দফার ভোটে আমরা সমীক্ষা করেছিলাম, আর উত্তর 24 পরগনা দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে। তো এই প্রতীক মণ্ডল, তার একটা ফ্যান ফলোয়ার প্রচুর, চ্যাংড়া ছেলে, মানে হালকা বয়স, ভালো একটা লড়াই, ভালো পরিমাণ একটা লড়াই দিয়েছে, প্রচুর পরিমাণ একটা লড়াই দিয়েছে। ফলে সেখান থেকে লড়াই হলেও কিন্তু এখনো এগিয়ে রয়েছে প্রতীক মণ্ডল, প্রায় 4% ভোটে এগিয়ে রয়েছে। ফলে ওখান থেকে প্রতীক মণ্ডল জিততে পারে। দর্শক, যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।